আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন ভিডিও। তো বরাবরের মতো চলে আসলাম আপনাদের মাঝে রেসিপি নিয়ে। তো আজকে করে দেখাচ্ছি পারফেক্ট একটা কলিজা ভুনা। এখানে কিন্তু শুধু কলিজায় নয়, গরুর বিভিন্ন অর্গানগুলো এখানে আছে, যেমন ফুসফুস, তিল্লি, এগুলো এখানে একসাথে করা আছে। যেহেতু কোরবানির ঈদে ভাগে সব কিছু একসাথে করা হয়, সেজন্য আমি সবগুলো অর্গান একসাথে নিয়ে নিয়েছি। তো এখন আমি ফুটন্ত গরম পানিতে এগুলাকে সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি ফুটন্ত গরম পানির লবণ পানি দিয়ে খুব ভালো মতো এগুলাকে আমি 10 থেকে 20 মিনিট পর্যন্ত খুব ভালো মতো বয়ল করে নেব, যেন ভিতরের সবগুলো ময়লা বের হয়ে আসে। দেখতে পাচ্ছেন সবগুলো ময়লা বের হয়ে আসছে। আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এরপরে তো এরই মধ্যে আমি সবগুলো অর্গানকে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। সাথে আমি কিছুটা চর্বি এবং মাংস নিয়েছি। আপনারা যদি এটা স্কিপ করতে চান কোনো সমস্যা নেই। সব মিলিয়ে আমার প্রায় 1 কেজির মতো হয়েছে। দেখতে পাচ্ছেন একটি পাতিলকে খুব ভালো মতো গরম করে আমি এখানে সরিষার তেল অ্যাড করে দিলাম। অবশ্যই কিন্তু আমার এই রেসিপিটাতে অবশ্যই সরিষার তেল অ্যাড করতে হবে। তো আমি ফুটন্ত গরম তেলে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এবং কিছু গোটা মশলা ইউজ করেছি, দেখতে পাচ্ছেন। এখন আমি সবগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো 1 থেকে 2 মিনিট পর দেখবেন একটা সুন্দর একটা স্মেল বের হয়েছে মশলা দেওয়ার কারণে। এই পর্যায়ে আমি এখানে ইউজ করছি আদা এবং রসুনের পেস্ট। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রসুন বাটা, অ্যাড করছি 3 টেবিল চামচের মতো আদা বাটা। এখন সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আজকে আমি রেসিপিতে অ্যাড করছি বাটা মশলা। তো আমি একটু বুঝিয়ে বলে দিচ্ছি, আমি এখানে সবগুলো গুঁড়া মশলাকে প্রথমে সামান্য একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপরে আমি শিল পাটায় খুব ভালো মতো ওইগুলোকে মিহি করে বেটে নিয়েছি। এখানে সব ধরনের গুঁড়ো মশলা আছে, সবগুলো বলতে হলুদ, মরিচ, ধনিয়া, গরম মশলা, মাংসের মশলা বলতে সব কিছু কিন্তু আমি মিহি করে এগুলাকে পেস্ট করে নিয়েছি। এখন আমি ঢাকনা লাগিয়ে দিলাম। তো 10 থেকে 15 মিনিট পর ফিরে আসছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ উপরে কিন্তু খুবই সুন্দরভাবে উপরে তেল ভেসে উঠেছে। বুঝতে হবে আমাদের গ্রেভিটা কষানো একদমই হয়ে গেছে। এখন আমি এগুলাতে দিয়ে দিচ্ছি বিভিন্ন অর্গানগুলা। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে চর্বি সহ মাংসের বিভিন্ন অর্গানগুলো অ্যাড করে দিলাম। তো আগে বলেছি চাইলে আপনারা কিন্তু মাংসটা স্কিপ করতে পারেন। আমার কিন্তু বরাবরই এটা খেতে ভালো লাগে এটার মধ্যে মাংস অ্যাড করলে। তো এই রান্নাটা আপনি যত বেশি কষাবেন আপনার মাংসের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে, এটা আমরা সবাই জানি। এরই মাঝে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতো মাংসের মশলা। এখানে আমি প্রাণ ব্র্যান্ডের মাংসের মশলা ইউজ করেছি, যে কোনো সুপার শপে কিংবা মুদি দোকানে ইজিলি আপনারা এটা পেয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু তরকারির উপরে ঝোলটা একদমই খুব সুন্দরভাবে তেল ভেসে উঠেছে। তো আমার এটা কিন্তু অলমোস্ট রান্নার মতো হয়েও গেছে। তারপরে আমি আরও কিছুক্ষণ এটাকে কষাবো। তো আমি এখানে আবারও 2 টুকরার মতো পেঁপে অ্যাড করে দিলাম, যেন মাংস এবং বিভিন্ন অর্গানগুলা খুব ভালো মতো সফটভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন যে কতটা লোভনীয় দেখাচ্ছে। তো এরই মাঝে আমি এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব। অবশ্যই কিন্তু এখানে ফুটন্ত গরম পানিটাই অ্যাড করতে হবে, মোটেও কিন্তু ঠান্ডা পানি দিতে যাবেন না। তো এখন ঝোলটা টানা পর্যন্ত আমি ঢাকনা লাগিয়ে রান্না করতে থাকবো। দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। এরই মাঝে কিন্তু ঝোলটাও শুকনা শুকনা হতে শুরু করেছে। এরই মাঝে আমি আবারও 1 টেবিল চামচের মতো এখানে ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিলাম। রান্না কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে। ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। তো অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।